নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটা ফ্রকের জামার সামনের ডিজাইনটি করে দেখাবো। এখানে আমি প্রথমে কতটুকু কাপড় নিয়ে নিয়েছি সেটিকে আমি ঠিক এমন করে 1 ইঞ্চি ফাঁকা রেখে রেখে এমন করে সেলাই করে নেব। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। পরপর আমি ঠিক এমনভাবে সেলাই করে নেব, কোনাকুনি করে। এমন করে আবারও ঠিক সেম একইভাবে সেলাই করে নেব। এটাই আমার ফ্রকের সামনে ডিজাইন করা হবে। দেখো, আবারও ঠিক একইভাবে সেলাই দিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো, ঠিক এমনভাবে সেলাই করে নেব। দেখো, সেলাই হয়ে গেছে। এবার আমি অপর পাশ থেকে কোনাকুনি ধরে সেলাই করে নেব। দেখো, ঠিক এরকমটা করে এমনভাবে আমি প্রত্যেকটাই সেলাই করে নেব। এই দেখো, ঠিক এভাবে সেলাই করে নেব। এখানেও তোমরা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ যার যার নিজের পছন্দ অনুযায়ী দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, আবারও আমি এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি। আবারও এমন করে সেলাই দিয়ে নিয়েছি। তোমরা সুতোটি অবশ্যই উপরে ভালো করে কেটে নিবা, এতে করে ফিনিশিংটা সুন্দর আসবে। দেখো, আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি এই কাপড়টিকে আমার ফ্রকের উপর গলার উপর রাখছি। প্রথমে উপর থেকে সেলাই করে নেব যাতে কোথাও সরে নড়ে না যায়। এই দেখো, আমি এইভাবে করে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এবার আমি গলাটি কাটিং করে নেব। এমন করে যেমনটা আমার সামনের গলাটা ছিল ঠিক সেই একই মাপে গলাটি কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে। এবার আমি গলার পাইপিং করব। দেখো, এখানে প্রথমে আমি কুচি দিয়ে নেব। এই ডিজাইনটা চারিপাশে আমি কুচি দেব, সেজন্য প্রথমে কুচি দিয়ে নিচ্ছি।
এই দেখো কুচি দেওয়া হয়ে গেছে। এবার আমি এটিকে এভাবে করে সেটিং করব এর উপর দিয়ে, ঠিক এমনটা করে সেটিং করব। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নেব। হ্যাঁ, আলোর জন্য হয়তো তোমাদের একটু সমস্যা হতে পারে। এখানে আমার লাইটের সমস্যার কারণে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, সবাই একটু মানিয়ে নিও।